সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা আরাবিয়ান পুডিং বা আরাবিয়ান ডেজার্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই আরাবিয়ান পুডিংটা তৈরি করার জন্য আমাদের লাগবে পাউরুটি। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিচ্ছি। দু পিস পাউরুটি তৈরি হয়ে গেল। এখন একইভাবে আমি আরও 2 পিস পাউরুটি তৈরি করে নিয়েছি। এখন পাউরুটিগুলো সাইডে রেখে দিচ্ছি। এখানে বাটিতে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি এবং 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বাটিটি সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। মালাই তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবং মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে হ্যান্ড উইক্সটি সরিয়ে নিচ্ছি এবং চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। বলক চলে আসলে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি এখানে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটি দিলে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এই পর্যায়ে মালাইটা তৈরি হয়ে এসেছে। মালাইটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে 2টি পাউরুটি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা মালাই এবং উপরে আবারও 2 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। এখন আবারও মালাই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এখানে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি। এখন ডেজার্টটা ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। ফ্রিজ থেকে নিয়ে এসে এখন একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি মালাইটা কতটা ইয়াম্মি এবং টেস্টি হয়েছে। বাসায় একবার তৈরি করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আজকে মালাইয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।